প্রকৃতির ওপর নির্ভর করে পার্বত্য এলাকায় পাহাড়ের ঢালু ভূমিতে উৎপাদিত জুম চাষের ধান কাটা শুরু হয়েছে। জুমিয়াদের মুখে এখন নতুন ফসল ঘরে তোলার হাসি। সবুজ পাহাড় এখন সোনালি রঙে রঙিন। চোখের দৃষ্টি যতদূর যায় বিশাল বিশাল সবুজ পাহাড়ের ফাঁকে ফাঁকে দূর থেকে দেখা যায় সবুজ পাহাড়ের জুমের সোনালি রঙের পাকা ধান। এবছর বৃষ্টি দেরিতে হওয়ার কারণে জুমের ধান বপনের সময়ের ব্যবধান বেশি হয়েছে, তাই এখন কেউ ধান কাটা শুরু করেছেন। কোনো কোনো জুমের ধান এখনো সবুজ, আবার কোথাও ধান পাকা শুরু হয়েছে। এ অবস্থায় জুমের ধান পাহারা দিতে জুম চাষি সপরিবারে জুম খেতে উঠেছেন, আবার কেউ জুমের পাকা ধান কাটার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করছেন। জুমের মধ্যে ধান, সর্বপ্রথমে ধান, তারপরে ভুট্টা, মিষ্টি কুমড়া, সাদা কুমড়া, মারফা, ঝিঙ্গা, বরবটি, ঢেঁড়স এইসব কিছু পাওয়া যায়। এখন ধান কাটা শুরু হয়েছে। এখন আজকে আমাকে ধান কাটার জন্য সাহায্য করতে আসছে, ওদেরকে নিয়ে আমি ধান কাটা শুরু করছি। শ্রমের বিনিময়ে ধান কাটতে আসছি। এখানে শেষ হলে আমার জমে যাবে ধান কাটার জন্য। ৩ পার্বত্য জেলায় বিশেষ করে দুর্গম এলাকায় এখন জুম চাষিদের দম ফেলার ফুসরত নেই। জুম চাষ ঘিরে এখন চলছে বিশাল কর্মযজ্ঞ। তবে এবছর অপর্যাপ্ত বৃষ্টি হওয়ায় জুমের ফলন আশাজনক হয়নি বলছেন চাষিরা। কৃষি অফিস বলছে, ইতোমধ্যে বান্দরবান পার্বত্য জেলায় থানচি উপজেলায় জুমের ধান কাটা শুরু হয়েছে। জুমের উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগ বিভিন্ন ধরনের পরামর্শ এবং স্থানীয় জাতের সঙ্গে হাইব্রিড জাতীয় ধান উৎপাদন করার জন্য উৎসাহ ও পরামর্শ প্রদান করে আসছে। বান্দরবান পার্বত্য জেলায় এবছর প্রায় ৮৩০০ হেক্টর জমিতে জুম চাষাবাদ হয়েছে। এর মধ্যে ধান সহ বিভিন্ন রকমের সবজি রয়েছে। অলরেডি আমাদের বান্দরবান জেলায় জুম কর্তন শুরু হয়েছে। আমরা আশা করছি জুমের ফলন খুব ভালো হবে। তবে কিছু কিছু এলাকায় ফলনের তারতম্য হতে পারে, কারণ এখানে যে আবহাওয়াজনিত কারণে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের ফলন হতে পারে। ইতিমধ্যে থানচি এলাকার কিছু কিছু জায়গায় আমাদের জুম কর্তন শুরু হয়েছে। এছাড়াও অন্যান্য উপজেলাও জুম কর্তন শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে জুম থেকে এবার ভালো ফসল বা ভালো ফলন হবে। আর জুম চাষের জন্য আসলে যে বৃষ্টিপাত বা যে ওয়েদার, সেটা এই পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে এক এক জায়গায় এক এক রকম। এই কারণে জুমের ফলনেও তারতম্য হয়ে থাকে। ফসল উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের কৃষি বিভাগের যারা উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে মাঠ পর্যায়ে, তারা কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। সেই সাথে জুমের স্থানীয় জাতের সাথে কিছু কিছু এলাকায় উপসি এবং হাইব্রিড জাতীয় ফসল চাষাবাদ হচ্ছে, যার কারণে আমরা স্থানীয় যে হাইব্রিড বা উপসিতে ফলন বেশি হওয়ার কারণে উৎপাদন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সরকার থেকে বিভিন্ন রকমের প্রণোদনা দিয়ে সহযোগিতা করছে, যেটা কৃষকরা প্রান্তিক পর্যায়ে থেকে সেই সুবিধাটা পাচ্ছে এবং দেশের জাতীয় ফলনে তার অবদান রাখছে। চলতি বছর জুম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭,৪৬০ হেক্টর জায়গায়, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০,০৭১ মেট্রিক টন চাল। বর্তমানে জুমের ধান কর্তন চলমান রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।